আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গিয়েছিলাম সিরাজগঞ্জ ক্রসবার 2-এ। তো এই তো দেখুন চারিপাশের কি অবস্থা, মানুষের অনেক অনেক কষ্ট হচ্ছে, চারিদিকে বন্যার পানিতে ডুবে গিয়েছে। তো এটা আরও 1.5 সপ্তাহ আগের ভিডিও, আমার এডিট করতে একটু সময় লেগেছে, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, এজন্য আর কি এডিট করতে বা ভয়েস দিতে পারি নাই। রিয়েল ভয়েস রাখতে চাইছিলাম। আমি রিক্সায় গিয়েছিলাম, চারিপাশে অনেক শব্দ হতেছিল, এজন্য রিয়েল ভয়েস দিতেও পারি নাই, এডিট করতে অনেক সময় লেগে গেছে। তো যাই হোক, দেখুন আপনারা দুই পাশ দেখতে পারলে বুঝতে পারবেন যে মানুষের কত কষ্ট, আর কীভাবে এই যে ঘর বাড়িগুলো দেখেন, মানে মানুষের ঘরের মাঝখান অবধি পানি চলে এসেছে। জানি না এখন কি অবস্থা, যেহেতু আমি 1.5 সপ্তাহ পরে ভয়েস ওভারটা করতেছি। মাঝখান দিয়ে রাস্তার দুই পাশ দিয়ে মানুষের এভাবে দুরবস্থা শুরু হয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, আমার কথাবার্তায় কাজে কর্মে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার কণ্ঠ বা কথার ভয়েস শুনেই বুঝতে পারছেন আমি অনেকটাই অসুস্থ, তবুও ভয়েস ওভারটা করতেছি। মাঝখান দিয়ে একটা বাঁধ সৃষ্টি হয়েছে, আর দুই পাশ দিয়ে মানুষের ঘর বাড়ি মাঠঘাট সব কিছুই আছে, সবই ডুবে গেছে। যে দেখুন অনেকেই বাড়িঘর ভেঙে নিয়ে এসে বাঁধের উপরে তুলে রেখেছে। খুবই মানুষের কষ্ট হচ্ছে। জানি না আল্লাহ এই বন্যার পানি থেকে এদেরকে কবে মুক্তি দিবেন বা মাফ করবেন। তবে দোয়া করি আল্লাহ খুব দ্রুতই এদেরকে মাফ করুক, কেননা পানিতে এভাবে ভেসে থাকা খুবই কষ্ট মানুষের। আর এবছরে সাপের উপদ্রবও বেশি চারিদিকের, আর পানিবাহিত রোগ, আর এগুলো তো দূষিত পানি, সব মিলিয়ে অনেক কষ্ট ওদের। আমরা গিয়েছিলাম মূলত পানি দেখার জন্যে, কিন্তু পানিতে যে মানুষের এতটা কষ্ট সেটা আমার জানা ছিল না। যাওয়ার পরে দেখতে পারলাম যে মানুষগুলা কত অসহায়, কত কষ্টে আছে। আমরা যাচ্ছি যে মাঝখান দিয়ে শুধু একটা বাঁধ, আর দেখুন দুই পাশ দিয়ে এভাবে ডুবে গিয়েছে মানুষের ফসলাদি আর ঘর বাড়ি। তো ওইদিকে দেখলেনই, এখানে হেলিকপ্টার নামা ওঠা করে, এই জন্য হেলিপ্যাড করা আছে। আমাদের মতো অনেকেই কিন্তু অনেক দূর থেকে দেখতে এসেছে। আমরা যেহেতু সিরাজগঞ্জ শহরে থাকি, এটা একটু গ্রামের সাইডে। জায়গাটা কিন্তু অন্যান্য সময় মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, এখনও সুন্দর লাগছে। তবে আমার চোখে সুন্দর লাগলে তো আর কোনো না, যাদের কষ্ট হচ্ছে তারাই বুঝতে পারছে যে বন্যা অবস্থায় মানুষের কতটা কষ্ট, কতটা দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। এই যে দেখুন নদীর কি পরিমাণ স্রোত যাইতেছে। এখন আরও পানি বাড়ছে কিনা আমি জানি না, আর যেহেতু আমি যাই নাই 1.5 সপ্তাহ মতো। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।